শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম রিলিজ স্লিপ 2025 এর রেজাল্ট পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অনার্স প্রথম রিলিজ স্লিপ 2025 এর আবেদন কিন্তু 28 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত। তো তোমাদের রেজাল্টের পূর্বে করণীয় কি এটা অবশ্যই জেনে নাও। সেটা তোমাদের যে আবেদন করেছো সেই আবেদন ফর্মটি যে পিডিএফটা পেয়েছো এটা অবশ্যই ডাউনলোড করে রাখবে, কারণ এটা কিন্তু তোমাদের ভর্তির সময় কলেজে জমা দিতে হবে, তাই অবশ্যই এটাকে ডাউনলোড করে রাখো। দরকার হলে এটাকে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নিও। শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের তারিখ ছিল, দেখো তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন প্রক্রিয়া শেষ কিন্তু 9 সেপ্টেম্বর। তো আবেদন শেষ হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়। প্রতি বছরই কিন্তু আবেদন শেষ হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে তারা প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দিয়ে দেয়। শিক্ষার্থীরা প্রথম রিলিজ স্লিপে সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশের কথা ছিল 13 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝিতে তোমাদের রেজাল্টে পাওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা রেজাল্ট কত তারিখে দেবে? দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অনার্সে বেশ কয়েকটি বর্ষের রেজাল্ট প্রকাশ করবে, অর্থাৎ তৃতীয় বর্ষ বেশ কয়েক বর্ষের রেজাল্ট, এবং সেটাতে তারা অনার্সে কিছু পরীক্ষার সময়সূচি নিয়ে কাজ করছে, যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কখনো কিন্তু একই সময় তারা একাধিক রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয় না, যার কারণে কিন্তু তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি যে 20 থেকে তোমরা 22 সেপ্টেম্বরের মধ্যে তোমরা ইনশাআল্লাহ তোমরা প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট পেয়ে যাবে। শিক্ষার্থীরা রেজাল্ট কিভাবে দেখবে? দেখো তোমাদের রেজাল্ট দিলে এমন আসবে, তোমরা চান্স পেলে তোমাদের কিন্তু এইভাবে দেখাবে, আর চান্স না পেলে কিন্তু ঠিক এইভাবে তোমাদের কিন্তু দেখাবে তুমি চান্স পাওনি। আচ্ছা, চান্স পেলে যে কোনো একটি সাবজেক্ট দেখাবে, অর্থাৎ তোমার যে আবেদন লিস্ট ছিল সেখান থেকে তুমি যে কোনো একটি কলেজের একটি সাবজেক্ট তোমার অবশ্যই আসবে। যদি তোমার যদি সেই কলেজে আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে তুমি যে কোনো একটি কলেজে একটি সাবজেক্ট তোমার আসবে। আর শিক্ষার্থীরা মাইগ্রেশনের সুযোগ, দেখো তোমাদের প্রথম রিলিজ স্লিপে তোমরা যে সাবজেক্টটি পাবে সেই সাবজেক্টে তোমাকে অনার্স করতে হবে, অর্থাৎ তোমার প্রথম রিলিজ স্লিপে তুমি যে সাবজেক্টটি পাবে সেই সাবজেক্টটি চেঞ্জ করা যাবে না বা মাইগ্রেশন করা যাবে না। তো তুমি মনে করো একটা কলেজের বাংলা সাবজেক্ট পেয়েছো, তুমি সেই কলেজে বাংলাতে থাকতে হবে, তোমার মাইগ্রেশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, অর্থাৎ মাইগ্রেশন করা যাবেই না, নিয়মই নেই। আর যদি তোমার সাবজেক্ট বা কলেজ পছন্দ না হয় সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কিভাবে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে যাবতীয় গাইডলাইন থাকবে আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে দেখো এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও। যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।